দেখুন এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন আমি দুটো দিয়ে যে আঁশটা কত সুন্দর আসছে। এই দেখুন আঁশটা কত সুন্দর, এক মচমচে উপরটা আর ভিতরটা কি সুন্দর নরম হয়েছে। এই দেখুন ভেঙে আমি দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর, মজাদার, পুরো টেস্টি রেসিপি। এই দেখুন নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিংয়ে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি একটা নাস্তার রেসিপি বানাচ্ছি, আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন। দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এখানে নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমি এই আলু আর এই সুজিটা দিয়ে, এক বাটি সুজি আর দুটো আলু নিয়েছি, আমি সিদ্ধ করে নিয়েছি। এই দুটো দিয়ে আমি নাস্তাটা বানাবো। কি করে বানাচ্ছি না বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখুন। দেখুন আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি, আর ওটাকে হাতে করে ম্যাশ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ডেলা ভাবটা যেমন না থাকে, আমি সেই জন্য গ্রেট করে নিচ্ছি আলুটাকে। এই দেখুন দেখুন এখানে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। আমি এবার আলুটা সাইডে রেখে দিচ্ছি। এখানে কোড়া বসিয়ে দিয়েছি, কোড়াটাতে আমি অল্প তেল দিয়ে দিয়েছি, 1 চামচের মতো। এই দেখুন তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকে আমি একটু ভাজতে দেবো। এই দেখুন আমার জিরেটা ভাজা হচ্ছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এখানে আমি যে বাটিটা সুজি নিয়েছিলাম সেই বাটিটার মাপে 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। 1 বাটি যদি সুজি নেয় 1.5 বাটি জল দিতে হবে, সেই জন্য আমি 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি এখানে। দেখুন এখানে আমি 1.5 বাটি জল দিয়ে দিয়েছি। এবার জলটা আমি হালকা একটু ফুটতে দেবো। দেখুন এখানে আমার জলটা একটু হালকা ফুটছে। এবার আমি সুজি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, সুজিটা আমি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। এরকম পুরো সুজিটা আমি দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে নাড়বো, আর গ্যাসটা কিন্তু কম করে দেবো, নাহলে গ্যাসটা যদি জোর থাকে জলটা মরে যাবে, সুজিটা তাহলে সিদ্ধ হবে না। এই দেখুন এরকম করে আমি নাড়তে থাকবো, নাড়তে নাড়তে এটা পুরো জলটা শুকনো হয়ে যাবে। আর এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি নাড়তে থাকবো। দেখুন এখানে পুরোটা আমার হয়ে গেছে। এই দেখুন পুরো আটা মাখানোর মতো পুরো ডোটা বানানো হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। এখানে আমি তুলে নিচ্ছি এটাকে। এবার তুলে এটা একটু ঠান্ডা হতে হতে এর মধ্যে যে পুরটা বানাবো আমি সেটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি, 1/2 চামচ। এরকম 1/2 চামচ জিরে দিয়ে দিয়েছি, জিরেটাও আমার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দিচ্ছি এখানে। দেখুন আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়ে একটু আমি তেলের সাথে নেড়ে নেব, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় আলুটা। এই দেখুন কিন্তু বেশি তেল দিলে হবে না, তাহলে আলুটা তো পুরো তেল তেলে হয়ে যাবে, তখন পুরটা আরো খারাপ নরম হয়ে যাবে। এখানে আমি আরেকটু তেলটা সাথে নেড়ে নিয়েছি, আলুটা তেলের সাথে নেড়ে নিয়েছি। এবার আমি এর সাথে একটু কিছু মশলা অ্যাড করছি। এখানে 1 চামচের মতো আমি চিলি ফ্লেক্স দিচ্ছি। স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দেবো। দেখুন এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার একটু সামান্য পরিমাণে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে আমি নাড়তে থাকবো। আর কিছু মশলা আমি দিচ্ছি না, বেশি কিছু। এবার আপনারা যদি চান দিতে পারেন, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। এখানে আমার আলুটা নাড়া হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর একটু খট্টা মানে আমি একটু টক আনার জন্য, ঝাল টক আনার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। হালকা করে 1/2 চামচের মতো আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন
এবার এটা আমার পুরোটা হয়ে গেছে। দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আলুটাও নামিয়ে নেবো। আলুটা আমার একটু ঠান্ডা হয়ে যাবে। দেখুন এখানে পুরো সুজিটা একটু শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি। এবার এইটাকে আমি ভালো করে দলে নেবো, পুরো এত ভালো করে দলবো যেন মোলায়েম হয়ে যায়, পুরো ভালো করে তেল তেলে ভাবটা এসে যায়। এই দেখুন, আর যতটা ভালো করে মানে মিশানো যাবে আর যতটা ভালো করে দলতে পারা যাবে ততটা ভালো করে বেলাও যাবে আর খুব সুন্দর হবে তখন বানানাটা। আমি এরকম করে পুরো ভালো করে দলে নিচ্ছি। দেখুন এখানে আমার সুজিটা পুরো ভালো করে দোলা হয়ে গেছে, পুরো নরমভাবে তেল তেলে ভাবে। এখানে আমি ময়দা নিয়েছি 4 চামচ, এই চামচটা 4 চামচ আমি ময়দা নিয়েছি। আর এখানে হাফ চামচের মতো কালো জিরে দিলাম। আর আমি 1 চামচের মতো আমি একটু সাদা তেল দিচ্ছি। সামান্য পরিমাণে আমি ধনেপাতা কুচি দিচ্ছি। এবারে এইটা একসঙ্গে মিশিয়ে নেবো এর সাথে। আর এখানে আমি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু আমি জল দিয়ে এটাকে আমি গুলে নেবো। এটাকে আমি একটু বেটার বানিয়ে নেবো। অল্প অল্প করে আমি জল দিচ্ছি, একবারে বেশি জল দিলে হবে না। দেখুন এখানে আমার বেটারটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার বেটারটা এরকমভাবে হবে বানানো। একসঙ্গে দুটো লাইন মিশে নিয়ে এরকমভাবে আমি বেটারটা বানিয়ে এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কি করছি না করছি সেটা আপনারা দেখুন। দেখুন এখানে আমি এটাকে পুরো বেলে নিচ্ছি গোল করে। এটা গোল লম্বা ঝা করে মনে হলেও হবে, কিন্তু আমি এটা সাইজ করে পরে কেটে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। দোলা হয়েছে বলে দেখুন ফাটাটাও কম হয়েছে। আমি একটু মোটা করে বেলে নিচ্ছি এটা। দেখুন এখানে আমি চৌকো করে পুরো কেটে নিয়েছি। এই দেখুন এখন এখানে আমি 4টা আলু দিয়ে দিয়েছি। এবার আমি ভাঁজ করে মুড়ে নিচ্ছি। এই ভাঁজটা একটা কোণটাকে আমি এই দিকে কোণ করে নিচ্ছি, তার অপোজিট কোণটা এই দিকে এরকম করে ভাঁজ করে মুড়ে নিয়েছি একসাথে। এবার এই কোণটাকে এরকম করে জুড়ে নিচ্ছি আর এদিকের কোণটাকেও এরকম করে আমি জুড়ে নেবো। এই দেখুন আমার এটা জুড়ে হয়েছে। একটার উপর আমি একটা দিয়ে দিচ্ছি। এবার এই ফাঁকগুলো দিয়ে আলু যাতে না বেরিয়ে যায় আমি একটু টিপে দিচ্ছি। এই দেখুন পুরো ভালো করে আমি টিপেটা নিচ্ছি যাতে আলুটা না বেরিয়ে যায়। আলুটা বেরিয়ে গেলে কিন্তু তখন তেলের সঙ্গে তেলটাও খারাপ হয়ে যাবে আর এটাও ভালো বানানো হবে না। এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব। দেখুন এখানে আমার এগুলো বানানো হয়ে গেছে। আর এখানে আমি তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে এখানে। এবার এগুলো যে বানিয়েছিলাম, এখানে যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারটার মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি। এই দেখুন আমি ডুবিয়ে এবার একটা একটা করে তেলেতে আমি দিয়ে দিচ্ছি। এরকম করে আমি সবগুলোই দিয়ে দেবো। আর এটাকে আমি ভাজতে দেবো, তবেই আমি উল্টাবো। কিন্তু এটা যদি ভালো করে না আগের পেছন দিকটা যেটা আমি দিচ্ছি সেই দিকটা যদি না ভাজা হয় তুলতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। এই দেখুন দেখুন এখানে আমার এইগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন লালটাও কতটা লাল হয়ে গেছে। এবার আমি এটাকে পুরোটাই তুলে নেবো। একচে লাল করলে পুরো কালো হয়ে যাবে, ভালো লাগবে না, ওই জন্য আমি তুলে নিচ্ছি। এরকম করে বাদ বাকি যেগুলো আছে আমি এরকম করে ভেজে নেবো সবগুলোই। আর এটা উপরটা খুব সুন্দর নরমও হবে না, পুরো মচমচে হবে, ভিতরটা কি সুন্দর সফট টাইপের হবে। কিন্তু এটা আটা দিলে কিন্তু হবে না। আটা দিলে প্রথমটা একটু কড়ক থাকবে কিন্তু কিছুক্ষণ বাদে নরম হয়ে যাবে। এটা কিন্তু অনেকক্ষণ কড়ক থাকবে। দেখুন এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আর কত সুন্দর হয়েছে, তাও আমি দেখাচ্ছি। এই দেখুন আর এই দুটোকে পুরো উপরটা খুব সুন্দর খড়খড়ে টাইপের হয়েছে, পুরো কড়ক টাইপের বেশ। আর এই ভিতরটা কি সুন্দর নরম হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর, পুরো পুরো ভিতরটা পুরো আলুটা আলাদা, পুরটা আলাদা, পুরো কত সুন্দর বানানো হয়েছে। আর খেতেও খুব সুন্দর লাগে। প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গরম গরম খেতে খুব সুন্দর আর অল্প টাইমের মধ্যে খুব সুন্দর বানানোও যায় আর তাড়াতাড়ি খাওয়াও যাবে গরম গরম।